আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আজকে আমি খাসির মাংস রান্না করব। এখানে 750 খাসির মাংস আছে, আলু ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটু মাঝারি সাইজের 3টে, আর আদা রসুন খোসা ছাড়িয়ে এবারে এগুলোকে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে কুকার বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। আজকে আমি মাংসটা কুকারেই রান্না করব। আলুটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আলুটা সমস্তটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে আগে আলুটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমাকে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, বাটিতে নামিয়ে রেখেছি। এবারে একটা জায়ফল আর জয়িত্রী একটু ফোড়ন দিয়ে দিলাম। এতে করে মাংসের ফ্লেভারটা এত সুন্দর হয় মানে তোমরা ভাবতে পারবে না। এবারে পেঁয়াজগুলো সমস্তটা ছেড়ে দিলাম। আস্তে আস্তে সমস্ত পেঁয়াজটাই ছেড়ে দেবো। অন্য কিছু ফোড়ন দেওয়ার পরিবর্তে যদি জয়িত্রী ফোড়ন দেওয়া হয়, রান্নাটা ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, টেস্টটাও খুব ভালো আসে। পেঁয়াজটাকে ভালো করে এখন একটুখানি গোল্ডেন ব্রাউন পর্যন্ত অপেক্ষা করব। দেখো হয়ে গেছে ভাজা। এরপরে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, ওই আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার আগে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে ভালো করে রসুন আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। এরপরে ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার রান্না ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে সমস্ত কিছু। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে রান্না করলে ভীষণ ঝটপট করে সুন্দর হয়ে যায়। এই জন্য বেশিরভাগ সময় আমি কুকারেই মাংসটা রান্না করতে অভ্যস্ত। তোমরা এইভাবে রান্না করে নিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো নুন আর একটু হলুদ দেওয়াতে কতটা জল বেরিয়ে গেছে। আমি তো এখনও সিটি দিইনি। এইভাবেই আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে ওপর দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে ভীষণ ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। আমার আজকে মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি। আর যারা নতুন বন্ধু আসছো তারা বেল বাটনটা প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। লাগলে পরে আরেকটুখানি দিয়ে দেবো। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এইভাবে পাতলা করে খাসির মাংসের ঝোল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সবের সাথে জমে যায়। আর একটুখানি গরম জল দিয়ে দিলাম। দেখো এইভাবে রান্নাটা আমি সমস্তটা করে নিচ্ছি। এরপরে কুকারের ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে এই মাংসটা রান্না হয়ে যায়। কুকারের একটা সিটি পড়া অপেক্ষা পর্যন্ত আমি থাকলাম, তারপরে সিটিটা খুলে নিলাম। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। মাংসটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এরকম পাতলা মাংসের ঝোল, আলু দিয়ে খাসির মাংসের পাতলা মাংসের ঝোল কেমন লাগলো
অবশ্যই জানিও। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো, একদম তুলতুলে হয়েছে। আর এইভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমি রাখবো। পরবর্তী আরেকটা এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। আশা করি আমার আজকের রান্নাটা তোমাদের পছন্দ হয়েছে। তাহলে আজ রাখলাম, কেমন? টাটা।